ওয়েল, আজকে আমরা হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করব। আমরা স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা পরীক্ষা নাও দেওয়া থাকতে পারে, সো এটা হচ্ছে মুখস্থ রাখাটাই ভালো। এখন এটাকে সলিউশন করার জন্য আমরা হচ্ছে পাওয়ার সিরিজ মেথড ইউজ করব। এই টাইপের যে ইকুয়েশন গুলো সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয় এরকম দেখতে। তো এখানে হচ্ছে কি দেখাচ্ছে যে সামেশন অফ a of r into x to the power r where r is from 0 to infinity। এখানে হচ্ছে dy by dx আছে, তার মানে y কে আমরা একবার ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে, আর এখানে আমরা সেকেন্ড ডেরিভেটিভ দেখতে পাচ্ছি, তার মানে আমরা টোটাল দুইবার ডিফারেন্সিয়েট করব এখানে। চলো শুরু করি। তো a r এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর x to the power r এর ফর্মুলা হচ্ছে কি r into x to the power r minus 1। নিশ্চয়ই ফর্মুলা বোঝাতে হবে না, ছোটবেলা থেকে এটা দেখতে দেখতে তোমার চোখ ক্লান্ত। এখন তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা। দেখো এই সাম নিয়ে তোমার টেনশন করা লাগবে না, সাম সামের মতো থাকবে। ডিফারেন্সিয়েশন করবা হচ্ছে ভিতরের পার্টটার, এটা হচ্ছে কনস্ট্যান্ট আর নিজেও কনস্ট্যান্ট। এবার তুমি এটা ডিফারেন্সিয়েশন করবা, এটা ডিফারেন্সিয়েশন করলে হবে r minus 1 into x to the power r minus 2। কোন ফর্মুলা ইউজ করছি আমি? ddx of x to the power n is equal to n into x to the power n minus 1। এই ফর্মুলাটা হচ্ছে আমরা ইউজ করছি এখানে। এখন আমরা হচ্ছে লেজেন্ডার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে সেখানে হচ্ছে এই মানগুলো বসাবো। 1 minus x স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে এটা কি সেকেন্ড ডিফারেনশিয়াল অফ y উইথ রেসপেক্ট টু x, বসাও এটা। সামেশন অফ a of r into r minus 1 x to the power r minus 2 from 0 to infinity, রাইট? এটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা কিন্তু ডিসক্রিট। আর এর মান 0 1 2 এরকম হবে। কন্টিনিউয়াস হলে তো ইন্টিগ্রেশন সাইন দিতে পারতাম, তাই না? এটা হচ্ছে ডিসক্রিট, তাই সামেশন সাইন। এখন চলো তার সাথে কি আছে, 2x আছে। 2x এর সাথে 2x এর সাথে কি আছে, dy by dx। এই যে dy by dx এর মান হচ্ছে এখান থেকে বসাও, ঠিক আছে? এখন আর কি আছে, n into n plus 1, আর y কে, y হচ্ছে এটা, আর এই পুরো জিনিসটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু কত, 0। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে 1 দিয়ে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করা। 1 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে নিশ্চয়ই বলে দিতে হবে না, এটা হবে একই জিনিস হয় নাকি? এবার এক্স স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, বলো দেখি একটু বুদ্ধি খরচ করে। এক্স স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হচ্ছে এ অফ আর ইন্টু আর মাইনাস 1। যদি তুমি এক্স স্কোয়ার কে এটা দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে এক্স এর উপর পাওয়ার আছে 2, এখানে হচ্ছে -2, সো 2 আর 2 ক্যান্সেল, থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, রাইট? তোমরা কেউ জিজ্ঞেস করতেই পারো যে সামেশনের ভিতরে এটা তো সামেশন নাই, কিভাবে মাল্টিপ্লাই করলো, তাই না? এটা তো খুবই বেসিক একটা জিনিস। এটা সামেশন আকারে আছে, তো কি হয়েছে, এখানে তো প্রত্যেকটা টার্মের সাথে এটা মাল্টিপ্লাই আকারে আছে, তার মানে প্রত্যেকটা টার্মেই কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার আর হয়ে যাবে। প্রতিটা টার্মে এক্স টু দি পাওয়ার আর হয়ে যাবে। এই যে 2x কে আমরা এখানে গুণ করে দিব, কি হবে গুণ করলে? 2 হচ্ছে প্রথমে সামনে লেখো, তাই না? তারপরে তুমি a অফ r লেখো, তারপরে x টু দি পাওয়ার r মাইনাস 1, আর এখানে হচ্ছে x এর পাওয়ার 1। তাহলে এই 1 আর -1 কাটা, তাহলে কত থাকে, x টু দি পাওয়ার r। n ইন্টু n প্লাস 1, এখানে কোনো কিছু গুণ করার নাই, যা আছে ঠিক হুবহু ওইভাবেই বসাই দাও। তো এখন হচ্ছে আমরা কি করব, যে লোয়েস্ট যে পাওয়ার আছে x এর, সেটাকে হচ্ছে তার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে ইকুয়েট করব 0। কিভাবে সেটা করবো? আচ্ছা, লোয়েস্ট পাওয়ার কত হবে এখানে x এর, এই যে এই রাশিটার, এই যে পুরো এক্সপ্রেশনটা, এক্স্যাক্টলি x টু দি পাওয়ার r মাইনাস 2 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট টার্ম এখানে, মানে পাওয়ার ওয়াইজ আর কি। x এর পাওয়ার এখানে সবচেয়ে কম, এগুলো তো x এর পাওয়ার কত, r। এটা হচ্ছে কি সবচেয়ে লোয়েস্টটা, লোয়েস্ট হচ্ছে এখানেই। আচ্ছা চলো, এখন তুমি r এর ভ্যালু সবচেয়ে লোয়েস্ট কত হবে, r এর ভ্যালু কত, সবচেয়ে লোয়েস্ট কত, r এর ভ্যালু 0, তাই না? এই যে বারবার দিয়ে যাচ্ছি, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 0। তাহলে চলো আর এর ভ্যালু 0 বসাও। 0 বসালে কত হয় এখানে দেখো তো,
এটা হয় তাই না? আর আবার আর এর ভ্যালু জিরোর পরে কত বসাতে পারবা? জিরোর পরে থাকে ওয়ান, উপরে যেতে হবে। জিরোর পরে ওয়ান, তাহলে আর এর ভ্যালু গুলো হচ্ছে 0 1 2 3 এরকম, ঠিক আছে? সো ওয়ান বসালে কত হবে এখানে? এ ওয়ান, ওয়ান ইন্টু জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে ওয়ান বসালে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান। এখন বলো দেখি রাইট হ্যান্ড সাইডে কত ছিল? জিরো, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে জিরো। তাহলে এক্স এর লোয়েস্ট পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু, এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু এর কোএফিসিয়েন্ট কত? জিরো। তো শুধু জিরো না, মানে হচ্ছে সোজা কথা হচ্ছে যেটাই হোক এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার হচ্ছে যেটাই হোক, এক্স এর যেই টার্মই নাও সবগুলোর কোএফিসিয়েন্ট কত? রাইট হ্যান্ড সাইডে জিরো। ও এখানে একটা কথা, আমরা শুধুমাত্র কোএফিসিয়েন্ট নিব। সো আমরা হচ্ছে এই টার্মের এই দুটো নিব না, কোএফিসিয়েন্ট নিব। এটা হচ্ছে কিসের কোএফিসিয়েন্ট? এটা হচ্ছে এক্স ইনভার্স টু, এটা হচ্ছে এক্স ইনভার্স ওয়ান এর কোএফিসিয়েন্ট। এনিওয়ে কোএফিসিয়েন্ট গুলো কত আসতেছে? এটাও জিরো, এটাও জিরো। বাট এটা জিরো হলেও আমরা বলবো যে এ নট জিরো হওয়া যাবে না, এ ওয়ানও জিরো হওয়া যাবে না। আমি একটু পরে এক্সপ্লেন করবো কেন এটা হওয়া যাবে না। এই দুইটা জিরো হওয়া যাবে না, সোজা কথা। সো যদিও আমরা লোয়েস্ট টার্ম যেটা, সরি লোয়েস্ট যেটা পাওয়ার এক্স এর তাকে ইকুয়েট করছি জিরোর, স্টিল এটা হচ্ছে জিরো হওয়া যাবে না, এ নট আর এ ওয়ান। ওকে, দ্য রিজন ইজ দ্যাট, একটু আগে আমি একটু বলছিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লাস্টে আসবে এরকম। তো যদি তুমি এ নট আর এ ওয়ান কে, যদি তুমি এ নট আর এ ওয়ান কে জিরো ধরে নাও, তাহলে এবার এখানে বসাও, তোমার সলিউশনটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু জিরো। ওয়াই ইকুয়াল টু জিরো টাইপের সলিউশনকে আমরা, একটা কেতাবি নাম আছে এটার নাম হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে একেবারে প্রাইমারি সলিউশন ইকুয়েশনের। তো কোনো এক্সাইটিং কোনো রেজাল্ট নাই, খুবই বোরিং একটা রেজাল্ট, ওয়াই ইকুয়াল টু জিরো পাচ্ছ। তুমি যদি যেটা দিয়ে তুমি সলিউশনটা বের করবা তারই যদি শুরুতে জিরো ধরে নাও, তাহলে তুমি আলটিমেটলি এই সিরিজ সলিউশনের কোনো সমাধানই পাবা না। সো ইউ মাস্ট কনসিডার দিস টু কোএফিসিয়েন্ট টু বি নন জিরো, বিকজ তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যে দুইটা ইকুয়েশন আছে সেগুলো তুমি প্রকাশই করছো এই দুইটা কনস্ট্যান্ট দিয়ে। তো এখন হচ্ছে আমরা এই যে ইকুয়েশনটা আছে এখানে যে এক্স টু দি পাওয়ার আর আছে, এটার যে সহগগুলা কোএফিসিয়েন্ট গুলো সেগুলোকে হচ্ছে আমরা ইকুয়েট করব। ওয়েল রাইট সাইডে কি আছে? জিরো আছে। সো যদি আমরা এখানে এক্স টু দি পাওয়ার আর দিয়ে গুণ করি, তার মানে তার সহগ হবে রাইট সাইডে কত? জিরো। তার মানে আমাদের যে সহগগুলো আসুক না কেন সেটা রাইট সাইড অন্তত আমরা বুঝতেছি সহগগুলা রাইট সাইড হচ্ছে জিরো আসবে। লেফট সাইডে দেখো, এটার নিয়ে একটু পরে কথা বলি, আগে বলো এটার সহগ কত? কত এটা সহগ? হচ্ছে এ আর, এ অফ আর, আর ইন্টু আর মাইনাস ওয়ান এক্স। কেন? এক্স টু দি পাওয়ার আর এরই তো সহগ, তাই না? ওকে, আর এখানে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত? টু এ অফ আর, এটা একটু কাছাকাছি হয়ে গেছে, ইন্টু আর, আর এখানে আছে হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু এ অফ আর। এক্স টু দি পাওয়ার আর এর সহগ লিখছি সব। এখানে কি হবে এক্স টু দি পাওয়ার আর এর সহগ? তুমি বলবা যে এখানে এক্স টু দি পাওয়ার আর নাই, আসলে আছে এটার ভিতরে, কারণ এখানে হচ্ছে সামেশন। সামেশন মানে হচ্ছে আর ইকুয়াল টু যদি তুমি জিরো বসাও এখানে, তাহলে কত হবে? মাইনাস টু, তাই না? আর ইকুয়াল টু জিরো বসা, আর ইকুয়াল টু ওয়ান বসালে কত হবে? মাইনাস ওয়ান। আর ইকুয়াল টু টু বসাও, কত হয়? জিরো। এরকম এক সময় করে বসাতে বসাতে আর এর কোন এক মানের জন্য কি আসবে এখানে? আর এর কোন একটা মানের জন্য এখানে এক্স টু দি পাওয়ার আর আসবে। সেই মানটা কত? সেই মানটা হচ্ছে আর এর মান যখন হবে আর প্লাস টু। সো আর ইকুয়াল টু যদি আর প্লাস টু হয়, তখন এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু, এটা কি কত হয়ে যাবে? হিসাব করো দেখি। যেখানেই পাবে আর সেখানেই বসিয়ে দিবে আর প্লাস টু। তাহলে আর পেলে আর প্লাস টু, আর একটা মাইনাস টু আছে, টু টু কাটা, এক্স টু দি পাওয়ার আর। তার মানে আর এর ভ্যালু যদি আর প্লাস টু বসাও এখানে, তখন কিন্তু এখানে ঠিকই এক্স টু দি পাওয়ার আর পাচ্ছ। তাহলে এখানে কত হবে? বসাও, যেখানে আর পাবে সেখানে কত বসাবা? আর প্লাস টু। যেখানেই পাবি আর সেখানেই দিবি আর প্লাস টু। এই যে আর, আর প্লাস টু, এখানে দেখো এটা হয়ে যাবে আর প্লাস টু। তাহলে এটা আর প্লাস টু হইলে আর প্লাস ওয়ান হয়। এটা এখানে আর দুই লাইন লিখলাম না, আর এখানে কি আছে? বিয়োগ চিহ্ন নাকি?
তো এখন হচ্ছে আমরা যেটা করবো এখান থেকে এই পার্টটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকিগুলোকে হচ্ছে রাইট সাইডে সাপ্লাই দিব। কত হয় তাহলে এখান থেকে কত হবে মাইনাস n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু এ অফ আর। এটা কি হয়ে যায় বলো? হ্যাঁ এটা হবে প্লাস নাকি, প্লাস এ অফ আর আর ইন্টু আর মাইনাস ওয়ান, আর এটা হয়ে যাবে প্লাস 2 ইন্টু এ অফ আর ইন্টু আর। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বুঝতেছে যে এ অফ আর তিন জায়গায় আছে, তাহলে কমন নিয়ে নাও n প্লাস ওয়ান প্লাস আর ইন্টু আর মাইনাস ওয়ান, এই যে গামা হয়ে গেছে, ওকে, প্লাস কত 2r, আর এখানে কি দিবা এ অফ আর। তো যাই হোক এখন আমরা আসলে এ অফ আর প্লাস 2 এর ভ্যালু বের করব। তাহলে কি করা যায়, এ অফ আর প্লাস 2 কে রেখে বাকি সব ওইদিকে দিয়ে দিই। তো এখানে আমরা কিছু কাজ করব। এখন আমরা এখানে -1 কমন নিব। -1 কমন নিলে কত হয় n ইন্টু n প্লাস ওয়ান, এখানে -1 কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে কারণ -1 হচ্ছে প্লাস। সো গুণ করো, গুণ করলে কত হবে আর স্কোয়ার মাইনাস আর, তাই না? ও -1 কমন নিচ্ছ তাহলে এটা হবে মাইনাস 2r আর এ অফ আর। একটু সংক্ষিপ্ত করে লিখবো আর স্কোয়ার মাইনাস আর, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এ অফ আর প্লাস 2 এর এক্সপ্রেশন। এ অফ আর প্লাস 2 থেকে আমরা হচ্ছে a2 a3 a4 a5 এগুলার মান বের করব। when r equal to 0 you have a of 2 is equal to minus n into n plus 1 minus this whole thing becomes 0, right? এটা লিখবো না আমরা। সো r হচ্ছে 0 হলে এটা 2 হয়, এটা হয় 1, 2 আর 1 মানে 2, এটা হচ্ছে কত হয় a of 0। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা, এটা হচ্ছে a2 এর ভ্যালু, ঠিক আছে? এবার চলো r equal to 1 বসাও, কত হবে a3, কত হয় বলো a3 বসাও, কত হয়? হ্যাঁ মাইনাস n ইন্টু n প্লাস ওয়ান, আর এর মান কত 1, 1 বসাও কত হয় 2 হয়, এখানে 1 বসাও 3 হয়, এখানে 1 বসাও 2 হয়, এখানে a1, ঠিক আছে? তাহলে মাইনাস এটা হবে n স্কোয়ার প্লাস n মাইনাস 2 6 a1। তাহলে এটা করলে কত হবে দেখো তো, মিডল টার্ম করো, কত হয় n প্লাস 3 সরি n প্লাস 2 n মাইনাস 1, ঠিক আছে? মিডল টার্ম করো, ছোটবেলার জিনিস, ঠিক আছে? এখন হচ্ছে a4, a4 কিভাবে বের করবা, আর এর মান কত ধরবা 2 ধরো, 2 ধরলে কত হয়, ওই n এ তো কোনো চেঞ্জ হবে না, ওটা ওইভাবেই থাকবে। 2 হলে এটা হবে 4, 4 আর হচ্ছে 2 মানে হচ্ছে 6 উপরে, আর এটা হচ্ছে a2 আর হচ্ছে 2 প্লাস 2 4 আর 2 প্লাস 1 মানে হচ্ছে 3, 4 টাইমস 3 হচ্ছে 12, 12 হয়েছে, তাই না? তাহলে এবার গুণ করো, গুণ করলে কত হবে মাইনাস n স্কোয়ার প্লাস n মাইনাস 6 ডিভাইডেড বাই 12 a2। এখন দেখো তো এখানে কি আসছে, মিডল টার্ম কত হবে এটার মিডল টার্ম কত, এটার n প্লাস 3 n মাইনাস 2, ঠিক আছে? হচ্ছে এই কথা বলো না, তোমাকে কিন্তু শু করবো একদম, 0 সব 0। a2 কত, a2 হচ্ছে এটা, আমরা সবকিছু হচ্ছে a0 আর হচ্ছে a1 এই দুটার ইনটার্মসে লিখবো। সো কত হবে এখানে a2 বসাও, এই যেখান থেকে a2 বসাই দাও, মাইনাস n প্লাস 3 n মাইনাস 2 ডিভাইডেড বাই 12, a2 কত
আচ্ছা, এই মাইনাসে প্লাস n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, টু। টু আছে, তাহলে টু আছে 12 এর সাথে গুণ হবে। হ্যাঁ, গুণ হবে কত, 24 হবে। কি দুঃখজনক, কে জানি 6 বলে ফেললো। হ্যাঁ, ঠিক আছে, এটা কি A4। চলো এবার A5 বের করো। হচ্ছে আর এর ভ্যালু কত বসাবো, 3। 3 বসালে হয় 5, আর এখানে বসাও 3 বসালে কত, 9 মাইনাস 3 মানে হচ্ছে -12। ওকে, ডিভাইডেড বাই কত হবে, 3, হ্যাঁ 20, কারণ 3 প্লাস 2 মানে হচ্ছে 5, আর 3 প্লাস 1 মানে হচ্ছে 4, আর এখানে 3 হচ্ছে A3। তাহলে উপরে হচ্ছে কত, n স্কোয়ার প্লাস n মাইনাস 12 ডিভাইড বাই 20 ইন্টু A3। তাহলে বলো তো কি এটা মিডল টার্ম কে করতে পারবা? হ্যাঁ, প্রথমে 4টা ফোরেন দিয়ে 3টা ফোরেন নিয়ে নিবা। এগুলা দেখাইতে চাইলে এই জিন্দিগি পার হয়ে যাবে, একটা দেখাই দিই। ঠিক আছে, n স্কোয়ার প্লাস 4n মাইনাস 3n প্লাস প্লাস সরি মাইনাস 12, n কমন নিলে হবে n প্লাস 4। এগুলো পারো তোমরা, তারপরও যাদের কনফিডেন্স নাই তারা আলাদা করে নিবা। ঠিক আছে, এইভাবে আমরা ওটা মিডল টার্ম করে নিছি, আর কিছুই না, কোনো রাঘব বল না এটা। আচ্ছা, A3 কত, A3 মান বসাও, A3 মান বসাও এখানে। A3 মান কত, মাইনাস n মাইনাস 1, এই মাইনাস মানে প্লাস প্লাস n মাইনাস 1 n প্লাস 2 ডিভাইডেড বাই 6 ইন্টু A1। দেখছো সবকিছু A1 আর A0 এর রেসপেক্টে লিখছি। তাহলে কত হয়, 120, তাই না? শুধু 20 না, 120। তাহলে দেখো এটা যা আছে তাই থাকুক, সমস্যা নেই, এটাই আমাদের A5, এভাবে রাখলেই হবে। তো এখানে আমরা একটু চেঞ্জ করব, এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল লিখবো, এটাকে আমরা 3 ফ্যাক্টরিয়াল লিখবো, এটাকে আমরা 4 ফ্যাক্টরিয়াল লিখবো। সিমিলারলি এটা হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। 120 মানে হচ্ছে কি 5 ফ্যাক্টরিয়াল। তো তুমি যদি চাও A6 A7 আজীবন বের করে যেতে পারো, A8, তবে তোমাকে আমি ভরসা দিতে চাই আর যেও না, দরকার নেই। আমরা এটাকে এখন সাম আপ করে ফেলি। তো y ইকুয়াল টু কি দেওয়া ছিল, এটাকে আমরা লিখতে পারি আর এর মান 0 বসাও, কত হবে, আর এর মান 1 বসাও, তারপরে 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, আর দরকার নেই। এবার হচ্ছে ডট 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 দিয়ে দাও। চলো A0 এর মান বসাও। A0 এর মান আর কোথায় পাবা তুমি, A0 A0ই থাকবে। তার আগে একটা কাজ করো, এই টার্মগুলোকে আলাদা লেখো, এগুলাকে আলাদা লিখে ফেলো। আর A1x A3x কিউব প্লাস A5 x টু দি পাওয়ার 5, এই যে A2 এর মান কত, এই যে A2 এর মান কত, মাইনাস n ইন্টু n প্লাস 1 বাই 2, 2 ফ্যাক্টরিয়াল ইন্টু A0। দেখেছো কি সুন্দর মিল। A4 কত, n ইন্টু n প্লাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n প্লাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু A0। তুমি আর দেখো একটু খেয়াল করো, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস, তার মানে নিশ্চয়ই এটা মাইনাস হবে, এটুকু বোধ শক্তি নিশ্চয়ই তোমার আছে। চলো এবার পরেরটায় চলে যাই।
এখানে তুমি খুব একটা সুবিধা করতে পারবে না, কারণ এই ওয়ান এর ভ্যালু তুমি জানো না। A3 এর মান কত? হ্যাঁ, এই যে এটা মাইনাস দাও, মাইনাস n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n প্লাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু A1। ঠিক আছে। A5, A5 কত? এই যে A5 হচ্ছে, এটাকে একটু সাজিয়ে লেখা হয়তো উচিত, যেভাবে লিখছি জিনিসটা ভালো লাগতেছে না। n মাইনাস ওয়ান, n প্লাস টু, n প্লাস টু, তারপরে কি n মাইনাস থ্রি ছিল নাকি প্লাস থ্রি ছিল? মাইনাস, আর n প্লাস ফোর, তাই না? ওকে, সো A5 এর ভ্যালু বসাও। ওখান থেকে কত হবে? n মাইনাস ওয়ান, n প্লাস টু, n minus 3, n plus 4 divided by 5 factorial into a1। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তার মানে এটা হবে মাইনাস, ডট 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 দিয়ে দিবা। এর জন্যই বলছি যে শুধু A5 পর্যন্ত বের করাটাই এনাফ। এ নটটা কমন নিব, তাহলে এটা হবে 1 মাইনাস n ইন্টু n প্লাস 1 divided by 2 factorial। এখান থেকে a1 কমন যায়, এখন দেখো তো কত হয় এখানে। এ নট, আমরা এই পুরো জিনিসটা, এখানে একটা এক্স কি থাকার কথা না, এক্স কেন মিসিং? খুবই দুঃখজনক, তোমাদের দৃষ্টিশক্তি এতটাই দুর্বল। এখানে আমি এক্স স্কোয়ার মিস করে গেছি, কেউ কিছু জানাইলেও না আমাকে। হ্যাঁ, এই যে কি অবস্থা। হ্যাঁ, এক্স আছে, এক্স কিউব কই? হ্যাঁ, এক্স কিউব। তারপরে এখানে কি? এখানে একটা এক্স স্কোয়ার আসবে, তাই তো বলি, এটা তো এক্স এর ফাংশন। এটা হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার ফোর। মাইনাস দাও, এটা এক্স টু দি পাওয়ার থ্রি। এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কত? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ। এটাও ধরতে পারেনি, সব গেছে ঘুমায়। এই মাত্র তরতাজা ভুল করলাম, তাও ধরতে পারলো না। যাই হোক, এটা হচ্ছে এক্স এর ফাংশন, দেখতেই পাচ্ছ। সো এটাকে আমরা ধরে নিব, এটা হচ্ছে ইউ অফ এক্স, আর এটা হচ্ছে, এটাও এক্স এর ফাংশন। সো এটাকে ধরো, এটা হচ্ছে ভি অফ এক্স, নতুন একটা ফাংশন। অবশ্যই তুমি পরীক্ষায় ইউ অফ এক্স এর পরিচয় দিবা, পুরোটা তুলে নিবা। ভি অফ এক্স এর পরিচয় দিবা যে এটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। সবাইকে ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না, যদি থাকে সেটা কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল।